নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমলকির আচারের রেসিপি। বন্ধুরা, আমরা সবাই জানি আমলকি আমাদের হজমে সাহায্য করে। এছাড়া আমলকির মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এটা খুব উপকারী ফল। তাই ভাতের পাতে এক টুকরো আমলকির আচার যদি রাখা হয় খুব ভালো হয় না? আর বন্ধুরা, এই আমলকির আচার বানানো খুবই সহজ। আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে আমলকির আচার দীর্ঘদিন ভালো থাকবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, বাড়িতেই কিভাবে আমলকির আচার বানানো যায় সেটা শুরু করা যাক। আমলকির আচার বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো আমলকি। আমি এখানে 500 গ্রাম আমলকি নিয়েছি। এবার এই আমলকিগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এখন আমি আমলকিগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি আমলকির মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি আমলকিগুলোকে রগড়ে রগড়ে ধুয়ে নিচ্ছি। আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি জলটা ফেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালো করে ধুয়ে জলটা আমি ফেলে দিয়েছি। এরপর আমি গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার আমি এর উপরে একটি ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি। এবার সব কটা আমলকিকে আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, সব কটা আমলকিকে আমি এই থালার মধ্যে দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট এইভাবে কিন্তু রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে, এর কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই আমলকিগুলোকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমলকিগুলোকে নামিয়ে নিয়েছি। আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমলকিগুলোকে এইভাবে একটু চাপ দিয়ে এইভাবে কিন্তু আমলকিগুলোকে খুলে নেব। আমলকিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই একটু চাপ দিতেই কিন্তু এইগুলো কোষ কোষ মতন খুলে আসছে। বীজটাকে আমি বাদ দিয়ে দেবো। একইভাবে আমি সমস্ত আমলকিগুলো এইভাবে কিন্তু ছাড়িয়ে নেব। বীজ আলাদা করে দেব আর আমলকিগুলোকে আলাদা করে দেব। দেখুন বন্ধুরা, সবকটা আমলকির আমি বীজ আলাদা করে দিয়েছি। আচার বানিয়ে নেওয়ার জন্য আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 50 গ্রামের মতো সর্ষের তেল। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে। এবার আমলকিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমলকিগুলোকে তেলের মধ্যে দেওয়ার পর প্রথমে এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর বন্ধুরা, আমলকির আচার বানাবেন ননস্টিকের কড়াই, নাহলে স্টিলের কড়াইতে। অ্যালুমিনিয়ামের কড়াইতে এটা বানাবেন না। আমলকিগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও আমলকিগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। লবণ দেওয়ার পর আমলকিগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োকে খুব ভালো করে আমলকির সঙ্গে মিশিয়ে নিতে হবে। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োকে আমলকির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এবার চিনিকে আমলকির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। নাড়তে নাড়তে দেখবেন বন্ধুরা, চিনিটা এক সময় মেল্ট হয়ে গেছে। নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা, চিনিটা মেল্ট হয়ে গেছে।
এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কড়াইয়ের ঢাকনাটা ঢেকে 5 মিনিট এটাকে রান্না হতে দেব। 5 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিনিটা গলে গিয়ে কতটা জলজলে হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই রসটাকে একটু শুকনো করে নিতে হবে। বন্ধুরা, রসটাকে শুকনো করার সময় হাতা দিয়ে কিন্তু এইভাবে নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা, রসটা অনেকটাই শুকনো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ভাজা মশলা। আমি এখানে ধনে, জিরে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কাকে শুকনো খোলায় নেড়ে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর এই ভাজা মশলাটাকে আমলকির আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভাজা মশলাকে আমলকির আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার। বন্ধুরা, যে কোনো আচারের মধ্যে অল্প একটু ভিনিগার অ্যাড করলে আচার কিন্তু দীর্ঘদিন ভালো থাকে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করেই ভিনিগার দিয়েছি, আর ভিনিগারটাকে আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার আচার একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি আচারটাকে একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আচারটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন আমি এই আচারটাকে একটা কন্টেনারের মধ্যে ভরে নেব। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে আমলকির আচার বানানো যায়। আশা করি বন্ধুরা, আমার এই আমলকির আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।